আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুবিন, চাঁদপুর 2 নির্বাচনী আসন 261। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। আমি দেশ এবং জনগণের স্বার্থে চাঁদপুর তথা মতলব উত্তর ও দক্ষিণের জনগণের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। দাঁড়িপাল্লা মার্কে আগামীর নির্বাচনে তারা আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করি। মতলবকে আগায় নেওয়ার জন্য, সুষম উন্নয়নের জন্য, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য, একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এটাকে তৈরি করার জন্য, আপামর জনসাধারণের জন্য আমি আমার সকল প্রচেষ্টা জীবনের শেষ সময়টুকু উজাড় করে দিতে চাই। সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান রাজা 26 কুড়িগ্রাম 2 আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে মনোনীত সংসদ সদস্য মনোনয়ন দাখিল করেছি। আমার হলফনামার ত্রুটিজনিত কারণে আমার মনোনয়নটি জেলা রিটার্নিং অফিসার কুড়িগ্রাম বাতিল করে দেয়। এখন আমাদের আজকে আপিল করার পরে আজকে শুনানি হলো। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। তো আপনারা সবাই দোয়া করবেন, বিশেষ করে 26 কুড়িগ্রাম 2 আসনের জনগণের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার সুযোগ দান করে, দেশ ও জনগণের কল্যাণে খেদমত করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। 26 কুড়িগ্রাম 2, মোহাম্মদ আতিকুর রহমান রাজা। জি, থ্যাংক ইউ। নির্বাচন মানে বাংলাদেশের 68,000 গ্রাম, চর, উপজেলা কমপ্লেক্স, ট্রাইবাল এলাকা, বিভিন্ন নদীর কর্নার, বিভিন্ন দ্বন্দ্বময় এলাকা, 42,000 সেন্টার, হ্যাঁ, এবং প্রায় 42,000 সেন্টারে, প্রতি সেন্টারে গড়ে প্রত্যেক প্রার্থীর 10 জন করে ধরলে প্রত্যেক দলের কয়েক লক্ষ কর্মী, সব মিলিয়ে 10 থেকে 40 লক্ষ কর্মীর মোবিলাইজেশন, এই সব কিছু মিলে একটা নির্বাচন। সেই নির্বাচনে আমি মনে করি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ টু সেন্ট্রালাইজড। ঢাকা শহরের কিছু অংশে নিরাপত্তা খুব রাখা হয়েছে, ওই প্রতিটি আসনেও কিছু সিলেক্টিভ জায়গায় নিরাপত্তা রাখা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে আইন প্রশাসনকারী সংস্থারা অত্যন্ত হেজিট্যান্ট, তারা স্লো মুভ করছে, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে এবং সকলেই সকলকে স্পেস দেবে। এবং আমরা মনে করি এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে 91 সালে হয়েছে, 2008-এও হয়েছে। কোনো একটা অজানা কারণে এখন এই সমঝোতা হয়নি বলে দ্বন্দ্ব বাড়ছে। গতকালকে জাতীয় পার্টির 13 জন প্রার্থী আপিল করেছিলেন, আপিলের শুনানি হয়েছে। 13 জনের মধ্যে গতকালকে 11 জনের মনোনয়ন সম্মানিত আপিল ট্রাইব্যুনাল তারা গ্রহণ করেছে আপিলটি। 2 জনের আপিল নামঞ্জুর হয়েছে, তারা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আমাদের এখন পর্যন্ত আমরা 2 জনের আপিল শুনানি করেছি। একজন হচ্ছেন সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান, কুমিল্লা 1, আর আরেকজন হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না, বগুড়া 2। উনি সাবেক সংসদ সদস্য 2 বারের। এই 2টি আপিল গৃহীত হয়েছে। আজকে আমাদের আরও 4টি হিয়ারিং আছে আপিল, এবং আগামীকালকেও প্রায় 6-7টি হিয়ারিং আছে। তো আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। সো তাদেরকে আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা ভুলে গেছে 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই 17 দিন ডিসেম্বর মাসে দেশে খুব একটা স্বাভাবিক পরিবেশ ছিল না। উসমান হাদির হত্যা হয়েছে, তাকে যখন গুলি করা হয়েছে তখন দেশে আনরেস্ট ছিল ন্যাচারালি। মৃত্যুর খবরের পরে দেশে 2-3 দিন আনরেস্ট ছিল। জনাব তারেক জিয়া দেশে আসছেন, সব মিলিয়ে প্রার্থীরা খুব কমফোর্টেবলি মনোনয়ন জমা দিতে পারেনি। প্লাস আমাদের মনে হয়েছে অন গ্রাউন্ড যারা আমাদেরকে সহযোগিতা করতো আগের ভোটে, ইলেকশন কর্মকর্তারা, টিওনোরা, ডিসিরা, সেখান থেকেও প্রার্থীরা আসলে
স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরিপূর্ণভাবে পায়নি। অর্থাৎ অনেক সময় তারা জমা দেওয়ার আগে কাগজটা দেখে নেয়, অনেক সময় ছোটোখাটো ভুলগুলো বলে দেয়, জমা নেওয়ার আগেই বলে দেয়, অনেক সময় কোনো কাগজের ঘাটতি থাকলে কারেকশন করে দিতে পারে। এগুলো হেল্পিং প্রসেসের পার্ট, ডেমোক্রেটির অংশ। এবং অনেকেই দেখেছি আমরা 29 তারিখে 5টার পরে গিয়েছে দেখে জমা দিতে পারে নাই। আমাদের একজন প্রার্থী উনি লঞ্চে যাচ্ছিলেন, কুয়াশার কারণে লঞ্চ দেরি হয়েছে, উনি আর 5টার সময় দিতে পারেনি। 29 তারিখে 10টা বা 11টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়াই যেত। এই বিষয়গুলোতে আমি মনে করি অনেক ক্ষেত্রেই প্রশাসন স্ট্যান্ড ইডল বাই অথবা তাৎক্ষণিক বুৎপত্তিপন্নতা দেখাতে পারেনি। ইনস্ট্যান্টলি যে সলিউশনগুলো করা যেত সেটা করতে পারেনি। যখন যাচাই বাছাই হলো, আমরা অতীতে দেখেছি রিটার্নিং কর্মকর্তারা যেগুলো কারেক্টেবল মিস্টেক অথবা মিস্টেক হুইচ ইজ নট অফ সাবস্টেন্সিয়াল ন্যাচার, সেগুলো ওনারা ইনস্ট্যান্টলি কারেক্ট করে দিতেন। নামের বানান ভুল হলে, ভোটার নাম্বার ভুল হলে এগুলো কেটে ঠিক করে দিতেন। কোনো ডকুমেন্ট মিসিং হলে সাথে সাথে ডকুমেন্ট নিয়ে নিতেন। মেয়ার টেকনিক্যাল গ্রাউন্ডে নমিনেশন বাতিল করা কম হতো। তো এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে ল যাচাই বাছাই করে যেগুলো টেকনিক্যাল এরর তারা সেগুলো অ্যালাউ করছেন আপিলের ক্ষেত্রে। তো এটি একটি ভালো দিক। আমার মনে হয় অনেক প্রার্থী ভোটে অংশগ্রহণ করবে এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের সফট অ্যাপ্রোচের কারণে অনেক প্রার্থিতা ফেরত পাচ্ছে। আমি সফট বলবো না, আমি লিগ্যাল অ্যাপ্রোচের কারণে। তো তবে যদি রিটার্নিং কর্মকর্তারা যদি সঠিকভাবে তাদের ডিসক্রিপশনটা এক্সারসাইজ করতেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা এতজনকে আপিল করতে হতো না। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি? আমি বলবো মবের ভয়ে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিকটেট করতে হবে, ডোমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। লেট হু ইজ হাই, ল ইজ অ্যাবভ হিম। যে যত বড়ই হোক সে ল এর নিচে। দ্য কিং ইজ আন্ডার নো বডি বাট আন্ডার গড অ্যান্ড ল, আমরা 1000 বছর আগে ইংলিশ লতে পড়ে আসছি। তো আজকের মব, এই মব কি লয়ের আন্ডারে না? মব অবশ্যই লয়ের আন্ডারে এবং মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে। অত্যন্ত নিন্দা জানাচ্ছি। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আজকে ডেইলি সমকালে সেটা প্রকাশিত হয়েছে। আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে। এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল, তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, নিচে লিখেছে এনসিপির পক্ষে। আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে, আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা, এই অফিস দখলের ঘটনা কেন ঠেকাতে পারল না। পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিডি করা হয়েছে জাতীয় পার্টির লোকজনের নামে, যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে। তো যারা অফিস দখল করলো, যারা আমাদের এখানে ফলস ব্যানার লাগালো, তারা উল্টো আমাদের লোকের বিরুদ্ধে জিডি করেছে। প্রশাসনকে নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। এই প্রথম নির্বাচনকালীন সময়ে, তফসিলের সময়ে, মনোনয়ন বৈধ হওয়ার পরে, ইলেকশনের দ্বার প্রান্তে, উই আর অ্যাট দ্য ভার্জ অফ ইলেকশন, তখন এরকম একটি ঘটনা ঘটলো যেটি খুব ইঙ্গিতবাহী, খুব ন্যাক্কারজনক। শক্ত পদক্ষেপ সরকারকে ইমিডিয়েটলি নিতে হবে, শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি নিতে হবে।